আজকে মানে প্রায় 2015 সালের পর থেকে আমি যখন ইন্টার পাস করেছি, ইন্টার পাসের পর থেকে বিভিন্ন সরকারি জবের জন্য অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দিয়েছি, কিন্তু এত সিরিয়াসলি কখনো নেই নাই। এখন আস্তে আস্তে যখন বয়স বাড়ছে, ঠিক আছে, যখন বয়স বাড়তেছে, যখন ফ্যামিলি বিল্ড আপ হয়েছে, নিজের ফ্যামিলি হয়েছে, ঠিক আছে, যখন বউ পোলাপান হয়েছে, তো তখন আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে বেসরকারি জব করে টেকাটা খুব মুশকিল। ঠিক আছে, আজকে জব আছে তো কালকে নেই, এর কোনো জব সিকিউরিটি নেই। আজকে এখানে তো কালকে ওখানে। তো এই যে জব আনসিকিউরিটির ভিতরে কাজ করে কোনো শান্তি নাই। তো সেখান থেকে আমার বাবা, সে একজন বেসরকারি কলেজের শিক্ষক, এমপিভুক্ত। তো সে চিন্তা ভাবনা করছে যে আমার একটা সরকারি জবের দরকার আছে, এবং এই পৃথিবীতে বাঁচতে হলে কিছু না কিছু তো করে খেতে হবে, হয় চাকরি নয় ব্যবসা, ঠিক আছে, যে কোনো একটা কিছু করতে হবে। তো যেহেতু এখনও বয়স আছে সরকারি চাকরিতে যোগদান করার, তো সেই অনুযায়ী একেবারে সিরিয়াস হয়ে গত বছরের থেকে শুরু করলাম। তো গত বছরের থেকে শুরু করার পরে এই পর্যন্ত প্রায় যতগুলো পরীক্ষা দিয়েছে, আমার এমন কোনো শুক্রবার বাদ নেই যে আমি মাদারীপুর থেকে ঢাকা যাইনি। যেই পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা শুক্র শনিবার আমার পরীক্ষা ছিল। ঠিক আছে, সেটা যেভাবেই হোক গিয়েছি, এবং প্রত্যেক শুক্রবার যখন ঢাকা গিয়েছি তখন যেতে আসতে প্রায় প্রত্যেক ট্রিপে ভালো একটা অ্যামাউন্ট খরচ হতো। ঠিক আছে, ভালো একটা অ্যামাউন্ট, খাওয়া দাওয়া সহকারে যাওয়া আসা মিলাইয়া প্রত্যেকবারেই আমার 1000-1500 টাকা করে খরচ গেছে। তো এই পর্যন্ত মাত্র 5টা রিটার্ন টিকছি। ঠিক আছে, লিখিত পরীক্ষাটিকে ভাইবা পর্যন্ত গিয়েছি। তো এই যে এতটুকু অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বর্তমানে এই যে প্রশ্ন ফাঁস, ঠিক আছে, প্রশ্ন ফাঁসকারী যারা আছে, তো এরা যেভাবে প্রশ্ন ফাঁস করছে, এতদিন তো জানতাম যে মামু খালু চাচার এগুলা জোর না থাকলে সরকারি চাকরি হয় না। তো টাকা পয়সারও বিষয় আছে, টাকা পয়সাও লাগে, আরও কত কিছু লাগে, ঠিক আছে, এগুলা জানতাম। এখন এতদিন শুনতাম যে খালি শুনছি যে প্রশ্ন ফাঁস হয়েছে, অমুক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, তমুক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন পাওয়া যায়, এই করা যায় সেই করা যায়, বিভিন্ন জায়গায় শুনছি। তো মনে করতাম যে এগুলো গুজব, এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলা, আজকে যে পরীক্ষা দিছি পরে নেক্সট পরীক্ষার জন্য মানে করতাম, কি বলে, প্রস্তুতি নেওয়ার জন্য ট্রাই করতাম। ঠিক আছে, তো এখন দেখলাম এই যে নতুন একটা নিউজ আসলো যে আমাদের মাদারীপুরেরই একজন আছে, ঠিক আছে, ওনার বাড়ি দাসার। তো উনি প্রশ্ন ফাঁস করতো, ঠিক আছে, ওনার সাথে আরও সহযোগী আছে, ওনারা প্রশ্ন ফাঁস করতো। তো এই যে প্রশ্ন ফাঁস করতো, আমরা যারা সাধারণ যারা শিক্ষার্থী আছে, আমরা তো প্রশ্ন পাইতাম না, প্রশ্ন পাওয়ার চেষ্টাও করি নাই। ঠিক আছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থী যারা আছি, এই যে এতগুলো দিন এতগুলো টাকা খরচ করলাম, এই যে প্রতি শুক্রবার ঢাকা যেতে আসতে প্রত্যেক মাসে প্রায় 1010 টাকা খরচ করতাম শুধুমাত্র যাওয়া আসায়, এবং প্রত্যেকটা মাসে যেই আবেদনগুলো আসতো, প্রত্যেকটা নতুন করে আবেদন করতে যেই টাকাগুলো খরচ হতো, এই যে অ্যামাউন্টটা খরচ করেছি, ঠিক আছে, এই অ্যামাউন্টগুলো কি তারা কি আমাকে ফেরত দেবে? অবশ্যই না। এই যে অ্যামাউন্টটা গেছে, আমার পকেট থেকে যাক, আমার বাবার পকেট থেকে যাক, গেছে তো ভাই, এই টাকা তো আর কখনো ফিরে পাবো না। তো এই যে সময়টা ব্যয় করেছি, এই সময়টা তো ফিরে পাবো না, তাই না? এমন আছে, এমন প্রতিদিন সকালবেলা বের হই, সকাল 9টার সময় অফিস টাইম, অফিসের জন্য বের হই, যেহেতু বেসরকারি জব করি। অফিস টাইমে অফিসে সবাই সময়ের আগে উপস্থিত হওয়া লাগে, 10 থেকে 5 মিনিট আগে উপস্থিত হই। তো এই যে সময়টা, ঠিক আছে, উপস্থিত হবে সকালবেলা, ইন করার টাইম আছে অফিসে, কিন্তু বাসায় যে যাব, আউট টাইমটা নাই। কখন যাবো এমনও আছে, রাত্রে 9টা 10টা 11টা, এমনকি রাত্রে 12টার সময় অফিস থেকে বাসায় গিয়েছি। এবং বাসায় যাওয়ার পরে আমার একটা ছোট একটা বাবু আছে, তো ওরে তো সময় দিতে পারি না, জাস্ট একটা সরকারি জবের প্রস্তুতির জন্য যতটুকু সময় পাই, ঠিক আছে, ততটুকু সময় পড়ার চেষ্টা করি। এমনি যখন বাইরে থাকি, যখন অফিস টাইমে, যে এখন একটু ফ্রি টাইমে আপনাদের সাথে কথা বলতেছি, যখন একটু বাইরে থাকি, ঠিক আছে, যখন একটু
বাইরে থাকি তখনই ওই বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, বিভিন্ন বই আছে, মোবাইল থেকে দেখার চেষ্টা করি, মোবাইল থেকে পড়ার চেষ্টা করি, দেখি, ঠিক আছে, বিভিন্ন নতুন কিছু শেখার চেষ্টা করি, সাধারণ জ্ঞান অর্জনের চেষ্টা করি। আর বাসায় যখন যাই তখন মানে আমার বাবা কি পরিমাণ পরিশ্রম করতে পারে সেটা যদি আপনাদের মানে দেখাইতে পারতাম। সে আমার জন্য সারাদিন বিভিন্ন জায়গায় মানে ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে ঘাটাইয়া, ঠিক আছে, বিভিন্ন বই খাতা তো কিনছেই, ঠিক আছে, তারপরে সে যেহেতু ম্যাথমেটিক্সের টিচার, সে আমাকে অঙ্ক করতে হেল্প করে, ঠিক আছে। তারপরে প্রতিদিন আমরা রাত্রেবেলা মানে অফিস শেষে বাসায় যে অল্প কিছু মানে গোসল করে খাওয়া দাওয়ার পরেই বাবার সাথে বসে যাই যে অঙ্ক করতে, পড়ালেখা করতে, ঠিক আছে, অঙ্ক করি, বিভিন্ন সূত্র শিখি, টেন্স শিখতেছি, ব্যাকরণ শিখতেছি, বাবা হেল্প করতেছে, ঠিক আছে, আব্বু হেল্প করতেছে প্রচুর পরিমাণে। যে এবং সে যে কি পরিমাণ যে এই এফোর্ট দিচ্ছে মানে আমার জন্য, মানে সে নোট তৈরি করতেছে এবং বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন যে নোটগুলো আছে, বিভিন্ন যে নোটগুলো আছে নোটগুলো সে হাতে লিখতেছে, ডায়েরিতে লিখতেছে। এখানে ভিডিওতে সংযুক্তি করে দেব যে ডায়েরিতে লিখে, ঠিক আছে, একেবারে মানে সুন্দর করে সাজাইছে, সাজেশন তৈরি করছে। সে যেহেতু একজন শিক্ষক, তার ভিতরে বিভিন্ন রকম সরকারি জবের যেই প্রশ্ন ব্যাংক যেগুলো আছে ওগুলো দেখে দেখে তার একটা মানে সে আমার জন্য এতটা পরিমাণ কষ্ট করতেছে, একটা আইডিয়া হয়েছে, ঠিক আছে। এবং সে আমাকে যখন হেল্প করা যখন পুরোপুরি যখন শুরু করছে, তারপর থেকে মোটামুটি ইন্টারভিউতে গেলে দুই একটা প্রশ্ন উত্তর লেখা দিয়ে আসতে পারি, ঠিক আছে। আগে তো কিছুই পারতাম না, কিছুই মনে থাকতো না, এটা এটা লিখলে তো আরেকটা ভুল গেছে, এটা হলে তো এখন আস্তে আস্তে যখন মানে ডেভেলপের ভিতরে যখন চলে আসলাম, ঠিক আছে, পড়ালেখার ভিতরে যখন পড়তে বসি তখন আমার মেয়েও আমার সাথে আর কি, ও এখনও কিছু বুঝে না, ঠিক আছে, এখনও কিছু বুঝে না, কথাও বলতে পারে না, ও আমাদের সাথে লেখালেখি করতে চলে আসে। তো বউ পোলাপান, ঠিক আছে, সব চাকরি সব কিছু বাদ দিয়া, ঠিক আছে, এই যে যে মানে সারাদিন শেষে রাত্রেবেলা যাইয়া যখন বাসায় যখন একটু বাচ্চাকে সময় দেব, ঠিক আছে, যখন একটু বউ করে একটু সময় দেবো, ফ্যামিলি একটু টাইম দেব, ওই সময়টাতে কি করতেছি, ওই সময়টাতে সরকারি জবের জন্য প্রিপারেশনের জন্য চেষ্টা করতেছি। তো এই যে যে সময়গুলো যে আমি ব্যয় করলাম, টাকা ব্যয় করলাম, সময় ব্যয় করলাম, ঠিক আছে, ব্যয় করার পর কষ্ট করে প্রতিনিয়ত পরীক্ষা দিতে ঢাকা যাচ্ছি, যাওয়ার পরে যখন দেখতে পাই, যখন শুনতে পাই একটা প্রশ্ন আউট হয়েছে, প্রত্যেকটা মানে প্রশ্ন আউট হচ্ছে, ঠিক আছে, তখন নিজের ভিতরে কেমন লাগে বলেন। মানে আমি তো পুরাই হতাশ হয়ে যাচ্ছি। মানে কি করলাম এতদিনে, এতদিনে তো শুনছি যে টাকা ছাড়া জব হয় না, টাকা লাগলে টাকা দেবো, সমস্যা নাই, সেটা তো বিষয় না, কিন্তু এই যে যে প্রশ্নটা যে ফাঁস হচ্ছে, ঠিক আছে, প্রশ্ন ফাঁস হওয়ার পরে যে কেউ পাচ্ছে কেউ কেউ পাবে না, এরকম একটা বিষয় চলতেছে, ঠিক আছে। তো এই যে যে মানে জিনিসটা আমার কাছে মানে খুব খারাপ লাগতেছে যে আমি এতদিন মানে মানে নিজে না ঘুমাইয়া না খাইয়া কষ্ট করে এই যে যে পরীক্ষাগুলো দিলাম, ঠিক আছে, কী লাভ হলো? কোনোই তো লাভ হলো না, উল্টা মানে যত মানে লোসখানের ভিতরে আছি, ঠিক আছে, সময় দিতেছি, ঠিক আছে, সময় সারাদিন শেষে শরীর ক্লান্ত শরীর নিয়ে তাও বই নিয়ে বসার যে ধৈর্য শক্তি দিতেছি, সবই তো বৃথা, জীবনটাই বৃথা। সরকারি চাকরি মনে হয় না হবে, ঠিক আছে, মনে হয় না সরকারি চাকরি পাবো, কারণ যেইভাবে মানে সব কিছু চলতেছে, মামু চাচু খালা, আবার আছে কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, অমুক কোঠা তমুক কোঠা, ঠিক আছে। তো ভাই সরকারি চাকরি আমার কপালে আর নাই, ঠিক আছে, মনে হয় না আর পাবো, আর মনে হয় না আর পরীক্ষা দিতে যাব, মাপ চাই, ঠিক আছে, অনেক পরীক্ষা দিছি, অনেক টাকা নষ্ট করছি, ঠিক আছে, দুঃখে আর কিছু আসতেছে না মুখে, ঠিক আছে। সবাই দোয়া করবেন যাতে মানে সরকারি চাকরি বাদে অন্য কিছু করে মানে খাইতে পারি, ব্যবসা বাণিজ্য হোক অথবা যে কোনো জব হোক, একটা কিছু তো করতে হবে, বাঁচতে হবে, তাই না? সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর